যদি আপনিও মাত্র 7 দিনে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম গেইন করতে চান, তাহলে আপনাকে অ্যানালাইজ করতে হবে আপনার চ্যানেলে এই 4টি মিস্টেক হচ্ছে কিনা। আপনি কি জানেন শুধুমাত্র এই 4টি মিস্টেক হতে পারে আপনার চ্যানেল গ্রো না হওয়ার প্রধান কারণ, আর এই 4টি কারণেই হতে পারে আপনার চ্যানেল পুরোপুরি ডাউন। ওকে, আজকে ঠিক এমন 4টি বিষয় নিয়ে কথা বলবো যেগুলো আমরা অজান্তে আমাদের চ্যানেলে করে থাকি, দেন এগুলোর সলিউশনও দেওয়ার চেষ্টা করব, আর সাথে কিছু বোনাস টিপসও দিব যেগুলো আপনাদের চ্যানেল গ্রো করার জন্য অনেকটাই কাজে দেবে। আমি শিওর হয়ে বলতে পারি আজকের এই ভিডিওটি দেখার পর যেই ক্যাটাগরির ভিডিও বানান না কেন, লাইক কুকিং, জিম, টিউটোরিয়াল, যেই কোনো টাইপের ভিডিও বানান না কেন, আপনি যদি আমার কথাগুলো স্টেপ বাই স্টেপ ফলো করেন, আমি শিওর আপনার ভিডিওতে ভিউ আর সাবস্ক্রাইবার আসবে 100%। মিস্টেক 1, থাম্বনেল। ওকে, এখন কথা হচ্ছে আমি থাম্বনেলটা কেন প্রথমে রেখেছি। মনে করেন আপনার একটি ফুলের দোকান আছে, বাহির থেকে যদি দোকানটা দেখতে নোংরা হয়, সেখানে কি কোনো কাস্টমার যাবে? আমি জানি আপনার উত্তর হবে নো। ঠিক তেমন ভাবে আপনার থাম্বনেল যদি ব্যাড হয়, দেখতে সুন্দর না হয়, ভিতরে যতই সুগন্ধি থাকুক না কেন, কেউ আসবে না। আপনার ভিডিওতে কোনো ক্লিক পড়বে না। সো ভিডিওতে যদি ক্লিক না পড়ে, আপনার ভিডিওতে ভিউ আসবে না। আপনার ভিডিওতে যদি ক্লিক রেট বেশি আনতে চান, তাহলে আপনাকে অবশ্যই থাম্বনেলের প্রতি গুরুত্ব দিতে হবে, কারণ থাম্বনেলের উপর ডিপেন্ড করে আপনার ভিডিওতে লোকজন ক্লিক করবে কিনা। তাই থাম্বনেল যত সুন্দর, ভিডিওতে ক্লিক তত বেশি। লাইক এই থাম্বনেলটা দেখতে পারেন, দেখেই বোঝা যাচ্ছে যে এখানে ভিডিও এডিটিং টাইপের বা এডিটিং টাইপের কিছু একটা আছে। সে যখন দেখবে যে এখানে এডিটিং টাইপের কিছু আছে, এখানে বোরিং ফিল করবে না, আর আপনার ভিডিওতে একটি লাইক করে যাবে। আদারওয়াইজ সে যদি আপনার ভিডিওতে এসে যা চায়, সে যদি তা না পায়, তাহলে কিন্তু আপনার ভিডিওতে একটা রিপোর্ট করে যাবে বা আপনার চ্যানেলে একটা রিপোর্ট করে যাবে। এর জন্য কিন্তু আপনার চ্যানেলটা হ্যান্ডও হতে পারে। ওয়েল, নেক্সটে আমরা আরেকটা থাম্বনেল দেখি। ওকে, এই থাম্বনেলটা আপনারা দেখতে পারতেছেন, থাম্বনেলস ম্যাজিক। থাম্বনেলটা দেখতেই বোঝা যাচ্ছে যে এখানে থাম্বনেল ক্রিয়েট বা থাম্বনেল কিভাবে আকর্ষণীয় করা যায়, এই টাইপের কিছু একটা বলা আছে। সো সে যখন এখানে ক্লিক করবে, সে কিন্তু আর হয়রানি হবে না। নেক্সট এই থাম্বনেলটা যখন আমরা দেখতে পাই, তাহলে এখানে দেখতে পারবো গেমিং সিক্রেট রেভিনিউ নামে একটা অপশন আছে। এখানে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে এখানে কিভাবে চ্যানেল গ্রো করা যায়, এই টাইপের কিছু একটা, বা ভিডিওতে কিভাবে ভিউজ আনা যায়, এই টাইপের কিছু একটা বলা আছে। তাই অবশ্যই থাম্বনেলের প্রতি লক্ষ্য রাখতে হবে, প্লাস থাম্বনেল যত আকর্ষণীয় করা যায়, কারণ আপনার থাম্বনেলের উপর ডিপেন্ড করে মানুষ আপনার ভিডিওতে ক্লিক করবে কিনা বা আপনার ভিডিওতে কোনো ভিউ আসবে কিনা। তবে হ্যাঁ, ভুল করেও এমন কিছু ইনফরমেশন থাম্বনেলে দেওয়া যাবে না যা কিনা আপনার ভিডিওতে নাই। মিস্টেক 2, ব্যাড ইন্ট্রো। ওকে, মেনে নিলাম আপনি এখন খুব ভালো থাম্বনেল বানাতে পারবেন, বাট ইন্ট্রো যদি খারাপ হয়, তাহলে আপনি ফেল। এখন কথা হচ্ছে ইন্ট্রোতে এমন কি আছে, তার আগে বলে নেই ইন্ট্রোটা আসলে কি। মনে করেন আপনার ভিডিওতে আপনি শুরুতে কিছু না কিছু একটা বলবেন, যেটা কিন্তু দেখে মানুষ আকর্ষণীয় হবে বা আপনার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সে দেখবে। ভিডিওর শুরুতে ইন্ট্রোটা এরকম হওয়া উচিত যেটা দেখে ভিউয়ার্স আপনার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে বাধ্য হয়। লাইক কিছু ফুটেজ দিয়ে দিলাম, এই ফুটেজগুলো দেখতে পারেন। What is the right way to upload videos on YouTube? এগুলো থেকে দেখে আইডিয়া নিতে পারেন। মিস্টেক 3, ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং হচ্ছে একটি ভিডিওর প্রাণ। মনে করেন আপনি আপনার কোনো এক ফ্রেন্ডের বার্থডেতে একটি পুতুল গিফট করবেন। এখন আপনি প্যাকেজিংটা খুব ভালো করছেন, কিন্তু ভিতরে থাকা পুতুলটি যদি দেখতে বাজে হয়, দেখতে সুন্দর না হয়, অবশ্যই তার মুড অফ হয়ে যাবে। ঠিক তেমন ভাবে আপনার ভিডিও এডিটিং যদি খারাপ হয়, তবে ভিউয়ার্স আপনার ভিডিওতে এসে বোরিং ফিল করবে আর আপনার ভিডিওটা স্কিপ করে যাবে। আপনি যে ক্যাটাগরির ভিডিও বানান না কেন, আপনি একটু রিসার্চ করবেন। কিভাবে রিসার্চ করবেন? আপনি যে ক্যাটাগরির ভিডিও বানাচ্ছেন, ওই ক্যাটাগরির ভিডিওগুলা ইউটিউবে গিয়ে সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন তারা কিভাবে তাদের ভিডিওটা এডিট করছে, লাইক গেমিং, জিম, কুকিং, এভরিথিং। তাদের এডিটিং গুলো ফলো করবেন। ইভেন আপনি চাইলে ভিডিও এডিটিং এর জন্য, যদি আপনি খুব ভালো ভিডিও এডিটিং না পারেন, তাহলে অবশ্যই ভিডিও এডিটিং এর জন্য একটা কোর্স করতে পারেন। আর যদি ফ্রিতে ভিডিও এডিটিং শিখতে চান কম্পিউটার বা মোবাইলে, তাহলে অবশ্যই আপনারা ইউটিউবে অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন, ওইগুলা থেকে ফলো করতে পারেন। মিস্টেক 4, রং নিশ। যারা নতুন ইউটিউবার আছেন বা শুরু করতে যাচ্ছেন, আপনাদের মধ্যে অনেকেই ইউটিউবকে নিজের পেশা হিসেবে নিতে চাচ্ছে, আবার অনেকেই শখের বসে ভিডিও বানাচ্ছে। ওকে ফাইন, এখন মনে করেন আমি ইউটিউব বা মোবাইল সম্পর্কিত ভিডিও বানাই, কারণ আমি কোনো একটা ভিডিও বানানোর আগে সেই ভিডিওটা সম্পর্কে রিসার্চ করি, ইভেন আপনাদেরকে ইউনিক কিছু দেওয়ার চেষ্টা করি। বাট অনেকেই আছে ডিকোডিং ওয়াইটি, ডেবিনিং, পেডিক গ্লোই, এনিথিং, এলগ্রো, এদের মতো খুদাই একটা ভিডিও বানিয়ে কপি করে আপলোড করে দেয়। ওয়েল, ভিডিও তো আপনি বানিয়ে নিলেন, ভালো থাম্বনেলও দিলেন, কিন্তু কথা হচ্ছে কষ্ট করে থাম্বনেল, গুড টাইটেল, ভালো এডিটিং করার পরও যদি আপনার ভিডিওতে ভিউ বা সাবস্ক্রাইবার না আসে, তাহলে আপনি ব্যর্থ। কারণ আপনি যে ভিডিওটা বানিয়েছেন, আপনার আগেই অন্যজন সেই ভিডিওটা বানিয়ে ফেলেছে, আপনি জাস্ট কি করছেন, তার ভিডিওটা কপি করছেন। তাই আপনার ভিডিওটা গ্রো করার সম্ভাবনা খুবই কম। তাই সবসময় অন্যদের থেকে আলাদা কিছু করার চেষ্টা করুন। আপনি যদি লক্ষ্য করেন, দেখতে পারবেন যারা বড় বড় ইউটিউবার আছেন, তারা সবসময়
সবসময় আলাদা কিছু নিয়ে আসার চেষ্টা করে। যেমন আপনি যে জিনিসটা সম্পর্কে জানেন না, তারা ওইসব বিষয় নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করে। এই জন্য তাদের ভিডিওতে ভিউ বেশি হয়, কারণ তারা সিক্রেট জিনিসগুলা মানুষের সামনে তুলে ধরে। আপনি এরকম কিছু করতে পারেন, তাহলে আশা করি আপনার ভিডিওতে ভালো ভিউ আসবে, সাবস্ক্রাইবার আসবে। ধন্যবাদ সবাইকে। আপনি যদি ফ্রিতে ওয়েবসাইট বানাতে চান তাহলে এই ভিডিওটি দেখতে পারেন, আপনার সাথে সেখানেই দেখা হবে।